তুলি, তোর কি হলো মা আলতা পড়া? নে নে তাড়াতাড়ি কর, ঠাম্মি যে এক্ষুনি এসে বাড়ি মাথায় করে নেবে রে। হয়ে গেছে, এই যে বুনুর শুধু একটু পরিয়ে দিলেই হবে মা। ও মা, তাহলে তোমরা এখানে যখন কাজ করবে আমরা ওদিকটা গিয়ে পড়ছি, কেমন? এসো না, চল চল আমরা ওদিকটা গিয়ে আলতা পড়ি। ওদিকটা গেলেই ভালো হবে, এখনো তো রূপা পড়তে বাকি আছে। আয় আয়। মেজো, মেজো, তুই সব পুজোর বাসনগুলো এখানে নিয়ে আয় এক এক করে, বুঝেছিস? দেখ ওদিকটা ধুয়ে রাখলাম যেগুলো, ওগুলোই আনবি। আর পুজোর বাজার যে কখন আসবে কে জানি। বাপরে বাপ, বাজারে যা ভিড় কি বলবো। বড়বৌদি তুমি এখানে আছো দেখছি, এই নাও তোমাদের সব বাজার, আর সব কিছু গাড়িতে আছে। ধরো ধরো, ওই যে বেল আরও কি কি যে সব লাগে ওগুলো দিয়ে গেলাম, ফুল টুল, তারপরে ফল গাড়িতে আছে আমি নিয়ে আসছি। শুধু বেল আর ফুল টুল আনলে হবে ভাই? ফল টল বললাম তো সব কিছু গাড়িতে আছে, এনে দিচ্ছি। আগে এগুলো ধরো, নাও নাও, দাও ভাই দাও দাও দাও। বড় বউ নিয়ে গিয়ে তুলসী তলায় ওগুলোকে রেখে দেয়। ও মা, মা, ও মা, তুলসী তলায় কিন্তু বেল আর ফুল রেখে দিলাম, কেমন? আমি বরঞ্চ ওদিকটা গিয়ে খিচুড়ির জোগাড়জান্তি করি নাকি? দাঁড়াও দাঁড়াও বড় বৌমা, দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি খিচুড়ির জোগাড়জান্তি করো না, বুঝেছো? পুষ্পপত্র সব কিছু গুছিয়ে নাও বাপু, তারপরে যাও খিচুড়ির জোগাড় করতে। আর বলছি ছোট বৌমা কই গেল? ছোট বৌমা, ছোট বৌমা, ও এদের নিয়ে আর পারা যায় না, বাপ রে বাপ, কি দরকার ছোটকে? টোকে ওদিকটা আমি সবজি কাটতে দিয়েছি মা, আমায় বলুন মা, আমায় বলুন। সারাদিন এদিক ওদিক করতেই তো সন্ধে লেগে গেল। মেজো বউকে বা ছোটো বউকে বলো সন্ধে বাতিটা আগে তুলসী তলায় দিয়ে দিতে, তারপরে সব কিছু জোগাড়যন্ত্রী করে একজন খিচুড়ির দিকে যাও, দেখি যাও। ভালো লাগে না বাপু, দেখি ছোটো কোকা আবার কি কি নিয়ে এলো। এদিকে ছোট বয়সে বলে, বদ্দি ভাই, ও বদ্দি ভাই, মা আমায় ডাকছে কেন গো? হ্যাঁ, তেমন কিছু না রে ছোট, ওই যে সন্ধেবাতিটা দেওয়ার জন্য, সন্ধে হয়ে এসেছে। শোন, আমি বরঞ্চ সন্ধে দিচ্ছি, কেমন? তুই যা, যেমনটা তরি তরকারি কাটছিলি সেগুলোই কাটগে। বাড়িতে তাড়াতাড়ি করে শিবের মাথায় জলটা ঢেলে আমরা খিচুড়ি রাঁধতে বসবো, সবাই তো আসবেন আবার খেতে। ঠিক আছে, আমি বরঞ্চ তাই যাই। আর শোন, তুলিকে পাঠিয়ে দিস। ঠিক আছে বদ্দি ভাই, পাঠিয়ে দেব। তুলি, তুলি, তোমায় বদ্দি ভাই ডাকছে। ও মা, আমায় ডাকছো মা? কি হয়েছে মা, বলো বলো। ডাকছি, শোন মা শোন, সারাদিন উপোস টুপোস করেছিস, আর একটুখানি সময় মা, এই যে হয়ে এসেছে, একবারে শিবের মাথায় জল ঢেলে তারপরে একটু শরবত খেয়ে নিবি, বুঝেছিস? আর শোন, আমরা তো পরের দিন উপোস ভাঙি না, আজকেই ভাঙি। জল টল ভেঙে খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি খেয়ে নিবি, বুঝেছিস? যা যা, তুই যা তো মা, একটু গিয়ে মেজো কাকিমণিকে পাঠিয়ে দে, বুঝেছিস? আর শোন, বেশি দৌড়োদৌড়ি করিস না মা। আমি একদম দৌড়োদৌড়ি করছি না। ও মা, কতক্ষণ লাগবে বলো তো? ও মা, বলো না মা, আর কত দেরি হবে? হয়ে এসেছে, এক্ষুনি হয়ে যাবে। তুই যা তো মা, তুলসী তলায় দেওয়ার প্রদীপটা ঠাকুরঘর থেকে নিয়ে আয় তো। ঠিক আছে মা, আনছি। ও জেঠিমণি, জেঠিমণি, দিদিভাই কোথায় গেল গো? আর রূপাকেও দেখতে পাচ্ছি না, জানো তো। ও বদ্দি ভাই, বদ্দি ভাই, আমায় কি ডেকেছো বদ্দি ভাই? হ্যাঁ ডেকেছি বোন, তাড়াতাড়ি করে পুষ্পপত্রটা গুছিয়ে দে, কত দেরি হয়ে গেল বলতো, মা তো এক্ষুনি চেঁচিয়ে বাড়ি মাথায় করবে রে। দিচ্ছি বদ্দি ভাই, এক্ষুনি যাচ্ছি। ও বদ্দি ভাই, বলছি এখানেই কি গোছাবো নাকি ঘরে? আজ আর ঘরে ঝরে না, ওই তুলসী তলায় সব ব্যবস্থা কর, ওখানেই হবে, বুঝেছিস? আগে সন্ধে প্রদীপটা আমি দিয়ে নিই, বুঝেছিস? তারপর তো রিঙ্কি মেজো বউ বসে বসে পুজোর জোগাড় করতে থাকে, আর এদিকে রিনা বড় বউ তুলসী তলায় সন্ধে প্রদীপ দিতে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে রক্ষে করো প্রভু, সকলকে রক্ষে করো, ভালো রেখো সবাইকে। তারপর বড় বউ এইভাবে ভগবানকে প্রণাম করতে করতে বলে, হে প্রভু, এই শিবরাত্রি সন্ধেবেলা আমি তোমার কাছে কিছু চাইছি না, আস্মিকা রিধিকার জীবনটাকে বাঁচিয়ে দিও প্রভু, রক্ষে করো প্রভু, রক্ষে করো, রক্ষে করো, সকলকে ভালো রেখো প্রভু, সকলকে ভালো রেখো। হরে কৃষ্ণ। যাগ্গে, আরে মেজো ভাই কোথায়? হ্যাঁ, তাকে তো দেখতে পাচ্ছি না। দেখো গিয়ে, ওই খিচুড়ি রান্নার ওখানে ছোটকে সাহায্য করছে। ভালোই করেছে রে মেজো, ভালোই করেছে। ও মা, মা, আমি সন্ধে দিয়েছি, এদিকে আসুন মা, এদিকে আসুন। আর বড় বউ যখন এভাবে তার শাশুড়ি মাকে ডাকছিল, হ্যাঁ রে দিদি ভাই, দে দে, কি কি জোগাড়জান্তি করতে হবে দে তো, আমি এসে গেছি দে। ও বাবা, রিমি যে পুজোর জোগাড় করতে এসেছো, হ্যাঁ, তা কি উপোস টুপোস করেছো নাকি? মাসিমা, নির্জলা উপোস করেছি, বুঝেছেন, এখনো জলও খাইনি। মা, তাহলে তো আমাদের রিমি বেশ গুণী মেয়ে। হ্যাঁ, যাকগে। তা ও মা, বলছি যে এবার জল ঢালার পর্বটা মিটিয়ে ফেলা যাক, এরপর তো বাইরের সব লোকজন আসবে বাড়িতে জল ঢালতে, আগে আমরা বাড়ির লোকগুলো জল ঢালা সেরে নিই নাকি?
বড় বউ এই কথা বলতে বলতে তাদের পাড়ার লোকজন এক এক করে আসতে থাকে। ও ঠাম্মি, মা পাঠিয়েছে। পুজো আর কত দেরি? হ্যাঁ, মা আর উপোস করে থাকতে পারছে না, তাড়াতাড়ি জল ঢালার ব্যবস্থা করো। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, মাকে পাঠিয়ে দে, যা যা, মাকে বল ঠাম্মিরা এক্ষুনি জল ঢালবে, যা যা যা, মাকে একবারে পাঠিয়ে দে আর তালা তুলা দিয়ে আসতে বলিস, একবারে খেয়ে দে রাতে বাড়ি যাবি। আমি এক্ষুনি গিয়ে মাকে পাঠিয়ে দিচ্ছি। বড় বৌদি, ও বড় বৌদি, তোমরা কখন জল ঢালার পর্ব মেটাবে বলো তো? খিদে পেয়ে গেছে তো। আর তোমাদের বাড়ির খিচুড়ির গন্ধও তো বেরিয়েছে, বাড়ি থেকে সবকিছু নিয়ে আসবো জল ঢালার। আরে দিদিভাই নিয়ে আয়, যা যা, আর মাকে তোর কাকিমণিকে সবাইকে পাঠিয়ে দে। এ কি বড় বৌমা, তুমি যে এভাবে বসে পড়লে, ওঠো ওঠো, এক এক করে লোকজন আসছে, তুমি কি দেখতে পাচ্ছ না নাকি? আমাদের বাড়িতে পুজো, আমরা যদি এভাবে বসে থাকি তাহলে কি করে হয় বলো তো? এক এক করে পাড়ার লোকজন আসছে, ওঠো ওঠো, কি হলো কি তোমার? কিছু না মা, কিছু না, ওই মানে ভাবছিলাম সামনেবার শিবরাত্রির দিন আপনার বড় ছেলে বাড়িতে ছিল, ওইটাই আর কি ভাবছি। চলুন মা, চলুন চলুন। বুঝেছি, বড় খোকার কথা ভাবছিলে, আমি যে ভাবিনি তা নয় বড় বৌমা, কিন্তু কি করবে বলো, পেটের দায়ে ছেলেটা আমার বিদেশে থাকে, আমারও তো খারাপ লাগে। বড় বৌমা তুমি মন খারাপ করো না কেমন, বড় খোকা তো বলেছে খুব তাড়াতাড়ি নাকি ছুটিতে বাড়ি আসবে। আর তক্ষুনি ছোট বউ এসে বলে, নিন মা, আমি দুধ নিয়ে এসেছি, এই নিন। বলছি খিচুড়ি ওদিকটা প্রায় হয়ে গেছে মা, মেজদা ভাই আর আপনার ছোট ছেলে ওখানে আছে মা, আমি এদিকটা চলে এলাম। ও মা, এখনই জল ঢালবেন তো? হ্যাঁ ছোট বৌমা, ঠিক আছে ঠিক আছে, তুমি আর কোথাও যেও না। সোনা দিদিভাই তাড়াতাড়ি চলে এসো, জল ঢালবে, রূপা দিদিভাইকে ডেকে এনো। মালার তো কোনো হদিশ নেই, সত্যি পাড়ার লোকজন এসে খোঁজ খবর নিয়ে যাচ্ছে আর মালার একবার কোনো হদিশ নেই। মা আসছে ঠাম্মি, মা আসছে। আমি বাবার সাইকেলে করে তাড়াতাড়ি করে এলাম। চলো চলো, জল ঢালার ব্যবস্থা করো তো, আমার বড্ড খিদে পেয়ে গেছে। পাখি, তুমিও আবার উপোস আছো নাকি? বাহ, তুমি তো চমৎকার করে দিয়েছো। হ্যাঁ, এতটুকু বয়সে উপোস করছো, তা কার জন্য? হ্যাঁ, আমার মায়ের জন্য আর বাবার জন্য কাকিমণি। পাখি দিদি ভাই, উপোসের শরীরে আর হাঁস নেই, চুপ কর চুপ কর, চল চল, এবার জল ঢালবি, আয় আয়। তারপর এক এক করে সবাই লাইনে দাঁড়ালো শিব ঠাকুরকে জল ঢালবে বলে। বাপরে বাপ, এইভাবে কি লাইনে দাঁড়ানো যায় নাকি? একদম চিড়ে চ্যাপটা হয়ে গেছি। ও মা, মা, আমি যে পুরো চিড়ে চ্যাপটা হয়ে গেছি মা, এদিকে তুলি আর রিমি আমাকে পুরো ঠেসে ধরেছে মা। ও মা, লাইনটা ভাঙতে বলুন মা, ভাঙতে বলুন। এই কথা বলতে বলতে ছোট বউ সত্যি সত্যি মাথা ঘুরে পড়ে যায়। ও মা, কাকিমণি মাথা ঘুরে পড়ে গেছে, শিগগিরই এদিকে এসো। সে কি রে, দেখি দেখি দেখি, রিমি সরো, রিমি সরো। ছোট, এই ছোট, কি হলো? হ্যাঁ, পুজো পার্বণের দিনে মুখ চোপার কি অবস্থা হয়েছে, পুরো নীল হয়ে গেছে। ওটো রোড দি ভাই, আমি ঠিক আছি, আসলে না খেয়ে আছি তো, পুরো মাঝখানে পড়েছিলাম, পুরো চেপসে গেছিলাম বদ্দি ভাই, উঠছি। বাপরে বাপ। তখনই টিনার স্বামী টিনাকে ধরে বলে, তুমি তো আমায় পুরো ভয় পাইয়ে দিয়েছিলে টিনা। হ্যাঁ, এভাবে কেউ মাথা ঘুরে পড়ে যায় একটু ভিড়ে? ভাগ্যিস তোমায় নিয়ে আমি মহাকুম্ভে যাইনি, যেতে চেয়েছিলাম। ভগবান যা করে ভালোর জন্যই করে। যাও যাও, তাড়াতাড়ি করে জলটা ঢেলে আগে একটু খেয়ে নাও দেখি। আর শোনো, খিচুড়ি একদম খেও না, তোমার গ্যাস হয়ে গেছে, বুঝেছো? ঠিক আছে, খাবো না, এবার তো ছেড়ে দাও। ভাই, এদিকটা তোমার মেজো বৌদি আছে তো নাকি? হয়েছে ভাই, হয়েছে। বাপরে বাপ, কি আর এদের বলবো। হ্যাঁ বদ্দি ভাই, অনেক রাত হয়ে গেছে টিনা, এখন শরীর ঠিক আছে? বদ্দি ভাই এখন ঠিক আছে, চলো চলো, সবাই জল ঢালার ব্যবস্থা করে নাও। বদ্দি ভাই চলো, জলটা ঢেলে নেই। সত্যি আমার এই ছোট বউটাও হয়েছে, এখনো বাচ্চামো বুদ্ধি আর গেল না। যাকগে, সবাই জল টল ঢেলে নাও, ঢেলে নাও, খিচুড়ি খেতে হবে তো, বাইরের সবাই এসে পড়বে, কখন কি করবে। হ্যাঁ, আর ভাল লাগে না বাবু। পর এক এক করে সবাই শিব ঠাকুরকে জল ঢালা শুরু করে দেয়। ছোট বৌমা, তুমি যখন অসুস্থ তুমি তারপর ঢেলে নাও, তুলি দিদিভাই ঢেলে দিয়েছে। ঢালছি ঢালছি মা, ঢালছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো নমো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দিদি ভাই, নাও নাও, এবার তুমি জল ঢালো কেমন, আমরা সবাই ওদিকটা যাচ্ছি, আমি জলটা ঢেলে আসছি, তোরা খিচুড়ির ওখানটায় যা, বোন যা, সব পাতা পোতার ব্যবস্থা কর, সবাই খেতে আসছে তো এক এক করে। এই কথা বলে বড় বউ চলে যায় শিব ঠাকুরের ওখানে জল ঢালতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে ভগবান, তুমি সকলকে সুস্থ রেখো প্রভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমো নমঃ।
তুমি সকলকে রক্ষে করো প্রভু, রক্ষে করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো নমঃ। মেজো, মেজো, এবার যারা জল ঢালতে চায় আসতে দে, জল ঢেলে নিক। রাতও তো হয়ে গেল, আমি খিচুড়ির ওদিকটা যাই। তো ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকে এই শিব পুজো? যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, তোমরা কমেন্টে জানাতে পারো আমরা কীরকম গল্প তুলে ধরবো তোমাদের সামনে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি বরঞ্চ খিচুড়ির ওদিকটা যাই, সবাইকে তো প্রসাদ দিতে হবে নাকি।